শেখ হাসিনা বলতে আমি এত কিছু দিয়েছি যে ভারত ভুলতে পারবে না। এই যে তার ব্যক্তিগত সম্পত্তি দিয়েছে, সম্পূর্ণভাবে ব্যক্তিগত সম্পত্তি ভাবত এবং সম্পূর্ণভাবে বাংলাদেশের মানুষকে তার কৃতদাস ভাবত, এমনকি তার মন্ত্রীদেরও কৃতদাস ভাবত। তারপর মানুষকে টন্টিং করা, আমাদেরকে কথায় কথায় বলতো, আমার যে কি রাগ লাগতো না, বিদ্যুৎ বন্ধ করে দিব। তারপর একটা কমেন্ট আপনাদের মনে আছে, কিভাবে সহ্য করতো মানুষ এটা, যে আমার বোন আমাকে বলছে তুমি 16 কোটি বাংলাদেশের মানুষকে খাওয়াও, রোহিঙ্গা কয়েক লাখ খাওয়াইতে পারবে না। এই যে এটা তার বাপের সম্পত্তি, তারা আমাকে খাওয়ায়। আরে আমরা তো ওদের খাওয়াতাম, বাংলাদেশের মানুষের ট্যাক্সের টাকায় বাংলাদেশের শাসকরা চলে। আমি বেতন পাই বাংলাদেশের সাধারণ মানুষের ট্যাক্সের টাকায়। রাষ্ট্র কনসেপ্টই তো বুঝতো না এই মহিলা। আর জুলাই গণ অভ্যুত্থানকালে কি করেছে এটা তো আপনাদের বর্ণনা করার কোনো প্রয়োজন নেই। মাঝে মাঝে অনেকে বিস্মিত হয় যে এত মানুষ এতভাবে ক্ষুব্ধ হলো কেন। আমি আবার অন্যভাবেও বিস্মিত হই যে এত মানুষ এতভাবে আরও আগে কেন ক্ষুব্ধ হলো না। তারপর আপনি ফরেন পলিসিতে দেখেন, আপনি বলেন পৃথিবীতে কোনো পররাষ্ট্রমন্ত্রী বলে যে স্বামী স্ত্রী সম্পর্ক, কাকে স্বামী বুঝিয়েছিল? বাংলাদেশকে? চিন্তা করে দেখেন। বলে যে শেখ হাসিনা বলতে আমি এত কিছু দিয়েছি যে ভারত ভুলতে পারবে না। এই যে তার ব্যক্তিগত সম্পত্তি দিয়েছে, সম্পূর্ণভাবে ব্যক্তিগত সম্পত্তি ভাবত এবং সম্পূর্ণভাবে বাংলাদেশের মানুষকে তার কৃতদাস ভাবত, এমনকি তার মন্ত্রীদেরও কৃতদাস ভাবত। তারপর আপনার সীমান্ত কিলিং চিন্তা করতে পারেন, অবশ্যই অন্য আমলে সীমান্ত কিলিং হয়েছে, এত তো হয় নাই। আর কিলিংয়ের পর আমার দেশের প্রধানমন্ত্রী আর মন্ত্রীরা বলে যে এরা গরু চোরাচালানি করতে গিয়ে মারা গেছিল, যায় কেন? অর্থাৎ দোষটা আমাদের। মানে আপনি আমার হত্যা করবেন, এইটা দোষ আমার নিজের। আমাদের দেশে নদীর মধ্যে দিয়ে রাস্তা করে গেছে তার ট্রাক পার করার জন্য। কিভাবে সহ্য করতো মানুষ? আমার তো সহ্য হতো না। আমি তো 15 বছর লিখে গেছি, বলে গেছি। এখন আপনাদেরকে যা যা বলছি সেগুলিই বলতাম, শুধু একটু মাইল্ডলি বলতাম, এগুলি বলতাম। আমার সহ্য হতো না। জাস্ট আমাকে কত মানুষ যে ওয়ার্ন করতো। আমার শিক্ষক ছিলেন ডক্টর স্বাধীন মালিক, কিছুদিন পর ফোন করতেন, আপনি এগুলি কী বলেন, তো বিপদে পড়বেন। আমার কলিগরা ওয়ার্ন করতো, পরিবার তো বুঝতেই পারেন। আমার মাঝে সহ্য হতো না। আমার এই যে সহ্য হতো না যে ফিলিংসটা, এটা বাংলাদেশের সবার বুকের ভিতর ছিল। বাংলাদেশে আমি বলি জুলাই গণ অভ্যুত্থানের প্রত্যেকটা মানুষ অংশ নেয়, প্রত্যেকটা মানুষ নিজ সিদ্ধান্তে আসছে, প্রত্যেকটা মানুষের নেতা ছিল এখানে। জুলাই গণ অভ্যুত্থানের রূপকার ছিল বাংলাদেশের প্রতিটা মানুষ, প্রত্যেকে নিজে নিজে আসছে। সহ্য করতে পারেনি মানুষ, আর এত দিনের অ্যাঙ্গার সেটা ভেন্টিলেট করতে দেয় নাই, এটা পরিণত হচ্ছে এটা। এখন আমরা যখন ধরেন একটা রাষ্ট্র নির্মাণের প্রক্রিয়া যাব, এখানে অনেক রকম স্কুল অফ থটস আছে। অনেকে মনে করে আছে আমাদেরকে র্যাডিক্যাল রিফর্ম দরকার, আমাদের সংবিধানেই বোধহয় সমস্ত সমস্যা। তা আমি তাদের সাথে একটু দ্বিমত পোষণ করি। পৃথিবীতে সবচেয়ে সুন্দর সুন্দর সংবিধান যেগুলি আছে সেখানে জঘন্য রাষ্ট্র গঠিত হয়েছে। মালদ্বীপ ইজ এ প্রাইম এক্সাম্পল, তিউনিশিয়া ইজ এ প্রাইম এক্সাম্পল। অসাধারণ কনস্টিটিউশন, ইন্ডিয়ার অসাধারণ কনস্টিটিউশন। চিন্তা করে দেখেন কীভাবে মানুষকে হত্যা করে। সেদিন পড়লাম কি ব্ল্যাক ম্যাজিক, একটা লোকের সন্তান মারা গেছে জ্বরে, তো তার সন্দেহ হয়েছে অন্য একটা পরিবার ব্ল্যাক ম্যাজিক করে তার সন্তানকে মেরে ফেলছে জ্বরে। এই সন্দেহের বশবর্তী হয়ে ওই পরিবারের 6 জনকে তারা পুড়িয়ে মেরে ফেলেছে। আবার বললাম এটা নাকি ইন্ডিয়ার একটা বেশ পরিচিত একটা ফিচার। কি রাষ্ট্র গঠন করেছে দেখেন, আমরা শুধু বোম্বাইয়ের সিনেমা দেখি, কি জঘন্য রাষ্ট্র গঠন করেছে, কিন্তু কি অসাধারণ কনস্টিটিউশন। আর আপনার ইংল্যান্ডের তো কনস্টিটিউশনই নাই, কোডিফাইড তো কনস্টিটিউশন নাই, কোডিফাইড নাই। আমেরিকার একটা পাতলা ছোট্ট কনস্টিটিউশন, কিছুই নাই প্রায়। তা আমাদের এই কনসেপ্টগুলো থেকে বেরোতে হবে। আমাদের যত ভালো আইনই বানাই না কেন, আফ্রিকাতে দেখবেন পৃথিবীর যত ভালো ভালো এগ্রিমেন্ট আছে সব কিছু আফ্রিকা সাইন করে, সারাক্ষণই সাইন করে দেখি। তারপরে দেখবেন আফ্রিকার এনভায়রনমেন্টাল লগুলো দেখেন, অসাধারণ এনভায়রনমেন্টাল ল, ব্যাস দায়িত্ব শেষ। কেন করে? ডোনাররা যায়, টাকা পয়সা পায়, একটা আইন করে দিলাম। আমাদের দেশে এরকম একটা ট্রেন্ড ছিল। তো আইন সংবিধান সবই তো থাকবে, কিন্তু আমাকে তো এটা ইন্টারনালাইজ করতে হবে। এটা ভালো কথা তো, পৃথিবীর শ্রেষ্ঠতম কথা তো কোরআন শরীফে আছে। এই জন্য কি এই পৃথিবীর মানুষ হয়েছে? আমরা এমনকি যারা মুসলমান তারা কি আসলে মুসলমান হয়েছি?
তো আমাদের তো কোরআন শরীফ আছে, তো কী হয়েছে? আমার তো ইন্টারনালাইজ করতে হবে, আমার তো এটা ইন্টারনালাইজ করতে হবে, বুঝতে হবে, আমার জীবন সংস্কৃতিতে ওই জিনিসটা আনতে হবে। এটা হচ্ছে 1 নম্বর জিনিস, যে আমরা যতই রাষ্ট্র নির্মাণের কথা বলি, আমাদেরকে আসলে নিজেরা ভালো হইতে হবে, নিজেদেরকে সংস্কার করতে হবে, আমাকে এই জিনিসগুলো ইন্টারনালাইজ করতে হবে।